الحمد لله الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني আলহামদুলিল্লাহ রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আজকে জুমার দিন এই মহতি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকে এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত কম, অল্প কয়েক মিনিট আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহিহ কথাগুলো বলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়টা কথা বলবো বিগত জুমায় আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলার মুহাব্বত সম্পর্কে। আল্লাহ তাআলার মুহাব্বত অর্জন করার
অন্যতম একটা মাধ্যমের কথা আলোচনা করেছিলাম, যেটা আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ তাআলার নবীর অনুসরণ করা, ইতাআত করা, এটা হলো আল্লাহ তাআলার মুহাব্বতের অন্যতম একটা মাধ্যম। তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে সূরাতুন নূরের 52 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একই বিষয় আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরেও যে বিষয়গুলো বলেছেন এর সাথেই মিল রেখে আমরা যে পূর্বে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার মুহাব্বত এবং নবীর ইতাআত, তবে আজকের আয়াতে আল্লাহ তাআলা আরো দুইটা বিষয় বেশি বলেছেন। মোট 4টা বিষয়ের কথা আল্লাহ তাআলা এখানে বলবেন। এই 4টা বিষয় যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদের জন্য এমন পুরস্কার রেখেছেন যেটা পুরা পৃথিবীর মানুষের সর্বোচ্চ পুরস্কার। এই পুরস্কার আর দুনিয়াতে কেউ কাউকে দিতে পারবে না, আর দুনিয়ার কোনো মানুষ যে এই পুরস্কারটা পাবে তার থেকে বেশি সফল কাম আর কেউ হবে না। মুহতারাম হাজিরিন, আজকের এই 4টা বিষয় বুঝবার আমাদের যেন সহজ হয় বোঝাটা, এই জন্য একটা ঘটনা পূর্বেই উল্লেখ করে নিতে হবে। ঘটনাটা যদি বুঝেন আজকের এই আয়াতের মর্মটা বোঝা আপনাদের জন্য একটু সহজ হবে। তাফসীরে রূহুল মাআনিতে এই ঘটনাটি এভাবে বর্ণনা করা হয়েছে, হযরত ফারুক আযম ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর সময় এই ঘটনাটা ঘটেছে। একবার ফারুক আযম মসজিদে নববীতে দণ্ডায়মান অবস্থায় রয়েছেন। ইতিমধ্যে একজন রুমি ব্যক্তি, রোম দেশ থেকে আগত একজন ব্যক্তি ফারুক আযমের সামনে এসে বলতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফারুক আযমকে রোমি ব্যক্তিটা বলতে শুরু করলো, ওগো ওমর, আমি নিজের সৎ ইচ্ছায় নিজে জেনে বুঝে আমি আজকে থেকে আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম। এই কথার সাক্ষী আমি আপনাকে রাখলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথে সাথে আমি আল্লাহ তাআলার উপরে শুধু ঈমান আনলাম না, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে ফেললাম। এই কথাটা হযরত ফারুক আযম শোনার সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলো, ও আমার রুমি ভাই, কি ব্যাপার, হঠাৎ করে তুমি এমন একটা সাক্ষ্য, এমন আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসলে, এর পিছনে কি কোনো কারণ আছে কিনা, এর পিছনে কি তোমার কোনো ঘটনা আছে কিনা, যার কারণে তুমি এমন ভাবে আমার কাছে তোমার ঈমানের সাক্ষ্য দিচ্ছ? রোমী ব্যক্তিটা ফারুক আযমকে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো ভাই, আমি এমন একজন ব্যক্তি যিনি আমি তাওরাত কিতাব পাঠ করেছি, আমি জাবুর কিতাব পাঠ করেছি, আমি ইনজিল শরীফ পাঠ করেছি, আরো অন্যান্য নবীর যে সকল সহিফাগুলো ছিল, ছোট ছোট কিতাবগুলো ছিল, সেগুলোর মধ্যে থেকেও অনেকগুলো পাঠ করেছি। তবে আজকে একজন গোলামের থেকে আমি এমন একটা আয়াত শুনতে পাইলাম, যে আয়াতটা শোনার পরে মনে হলো আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল এবং আরো যত সহিফাগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন, সমস্ত সহিফা এবং
সমস্ত আসমানি কিতাবের মধ্যে যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, যে বিষয়টা আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল্লাহ তাআলা এই ছোট্ট এক আয়াতের ভিতরে এই সমস্ত জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। কথাটা বুঝেন নাই মনে হয়? পুরা আসমানি যত কিতাব আছে সব কিতাবের মূল বিষয়টা আল্লাহ তাআলা এই একটা আয়াতের ভিতরে ঢুকায় দিয়েছে। বড় আশ্চর্যের কথা না? কিভাবে এটা সম্ভব? সব বিষয় একটার মধ্যে ঢুকায় দিল। মুফাসসিরিনে কেরাম লিখছে যে এটা সম্ভব অবশ্যই। এই কথা বুঝাইতে গিয়া লিখতে লিখতে এক পর্যায়ে লিখেছিল যে এই যে আমরা যে পড়ি না বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ যে বা আছে, এই পুরা কোরআনের মধ্যে যা আছে সব কিছু কেমন যেন ওই বার মধ্যে লুকায়িত আছে। মুফাসসিরিনে কেরাম লিখছে আরো যদি অগ্রসর হন যে শুধু বার দরকার নাই, বার যে একটা নোক্তা আছে, এই নোক্তার ভিতরেও যদি তালাশ করা হয় পুরা কোরআনকে খুঁজে বের করা যাবে। এটা এই শাস্ত্রের ক্ষেত্রে এটা সম্ভব। ফারুক আজম সেই কথাটা শোনার সাথে সাথে সেই রুমি ভাইকে বললেন, ও আমার রুমি ভাই, তোমার কথা বড় সত্য কথা, কেননা আমার নবী বলে দিয়েছেন উতিতু জাওয়ামিআল কালাম। আমার নবী বলে দিয়েছেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা আমাকে এমন একটা জ্ঞান দান করেছেন, জাওয়ামিআল কালাম, আমাকে এমন একটা জ্ঞান দান করেছেন যে আমার একটা কথার ভিতরে, অল্প একটা কথার ভিতরে অনেক বিশাল বড় ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে। এই যোগ্যতাটা আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আমার বলার যেটা বিষয়, এই ছোট্ট একটা আয়াত, যে আয়াতে কারিমাটা আমি আপনাদের সামনে পাঠ করলাম, সূরাতুন নূরের 52 নম্বর আয়াত, এই আয়াতটা এমনই এক আয়াত যার মধ্যে পুরা আসমানি কিতাব সহিফা সবগুলোর মূল বিষয়টা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আর এই চারটা বিষয়ের কথাই আপনাদেরকে অল্প পরিসরে বলবো। ইনশাআল্লাহ যদি আমল করেন, আমল যদি নিয়ে আসতে পারেন, তবে এই দুনিয়াতে সফল ব্যক্তি হিসাবে আপনি একজন হবেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরের এই আয়াতের ভিতরে বলেন, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله, আর যে ব্যক্তিটা আল্লাহ তাআলার অনুসরণ করবে, ويخشى الله, এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, ওয়াত্তাকাহি, এবং সে আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়ায়াখশাল্লাহ, সে আল্লাহ তাআলাকে ভয় করবে তার পিছনের জীবনের দিক থেকে, ওয়াত্তাকাহি ফাউলাই, ওয়াত্তাকাহি, এবং সে তার সামনের জীবনের জন্য, সামনের জীবনের ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে সামনে রেখে তার সমস্ত নাফরমানি থেকে সে বিরত থাকবে। এই ক্ষেত্রে সে পরহেজগারি তাকওয়া অবলম্বন করবে। ফাউলাইকা হুমুল ফাইজুন। আর আল্লাহ তাআলা বলেন, এই চারটা গুণ যার ভিতরে এসে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই সকল ব্যক্তিদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফল হিসাবে ঘোষণা করে দিলাম বলে সুবহানাল্লাহ। কয়টা কাজের কথা বললো? চারটা কাজ। গত জুমায় যে কথা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আল্লাহ তাআলা এর মহব্বত আমাদের ভিতরে এনে আল্লাহ তাআলার সমস্ত ফরজ বিধানগুলো পালন করতে হবে।
এবং নবীর অনুসরণ করা বলতে কি, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। আজকের জুমায় আরো দুইটা বিষয় বাড়লো। একটা হলো আমার পিছনের যে জীবনটা অতিবাহিত হয়েছে, আমি আজ পর্যন্ত জীবনটা যেভাবে চলেছিল, আমার এই পিছনের জীবনে হয়তোবা অনেক গুনাহ হয়ে গিয়েছে, হয়তোবা কি অবশ্যই গুনাহ হয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নাই। দুনিয়াতে কোনো মানুষ এমন নাই যে ভুল হয় নাই, অপরাধ হয় নাই। তো নিশ্চিতভাবেই অন্যায় অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে। এই জন্য পিছনের সমস্ত অপরাধের কথা আমাকে আপনাকে স্মরণ করতে হবে। স্মরণ করে করে আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে এসে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে পিছনের গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এই বিষয়ে অন্তরে ভয় পাইতে হবে। আল্লাহ, আমি যে পিছনের জীবনে অপরাধটা করলাম, তখন তো আমি বুঝি নাই, তখন আমার বুঝ ছিল না। না বুঝে শয়তানের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা, গুনাহের মজার উদ্দেশ্যে একটা গুনাহ, একটা অপরাধ আমার দ্বারা হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, তখন আমি বুঝি না, এখন আমি বুঝতেছি, আমার এই বুঝ এসেছে। আপনার আযাব কত কঠিন, আপনার জাহান্নাম কত কঠিন। আপনার জাহান্নামের আযাব আমি সহ্য করার ক্ষমতা রাখি না, আপনার আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, আপনি যদি আমাকে দয়া করে মাফ না করেন, আমার তো কোনো উপায় থাকবে না। এইভাবে রোনাজারি করে করে আল্লাহ তাআলার কাছে পিছনের জীবনের জন্য তাওবা করা। ওগো আল্লাহ, আমি যা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সামনের জীবনে আমি আর কোনো গুনাহ করব না, এই ওয়াদা আল্লাহ তাআলার কাছে করা। আর সামনের জীবনের জন্য ওয়ায়াত্তাকি, এখান থেকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, পিছনের জীবনের জন্য তো তওবা করা হলোই, এবং সামনের তার যে জীবনটা আছে, এই জীবনের প্রতিটা পাটে পাটে সে আল্লাহ তাআলার ভয়কে অন্তরে লালন করবে। যখনই একটা গুনাহ করতে যাবে, যখনই একটা গুনাহ করার জন্য মন তাকে বলবে, তখন যেন সে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে এসে সেই গুনাহ থেকে নিজেকে পরহেজ করে। এটাই হবে পরিপূর্ণভাবে একজন ঈমানদার মুসলমানের কাজ। আর আল্লাহ তাআলা বললেন, যেই ব্যক্তি সামনের জীবনে আর কোনো গুনাহ করবে না, এই কল্পনা অন্তরে নিয়ে আল্লাহ তাআলাকে ভয় করবে, আর সামনের জীবনে যখনই কোনো গুনাহের কাজ সামনে আসবে, আল্লাহ তাআলাকে ভয় করে বিরত থাকবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার যে ফরজ বিধানগুলো আছে, সমস্ত ফরজগুলোর ব্যাপারে সে দায়িত্ববান হবে, ফরজগুলো আদায় করবে, নবীর প্রতিটা সুন্নতের প্রতি যত্নবান হবে। এই চারটা কাজ যদি কোনো ব্যক্তি করে ফেলে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, এই সকল ব্যক্তিরা হলো সফল কাম ব্যক্তি। তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাদের জন্য দুনিয়ার জীবনেও শান্তি, আখিরাতের জীবনেও শান্তি। তাদের জীবনে কোনো হতাশাও নাই, তাদের জীবনে কোনো অশান্তিও নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে যতদিন রাখবেন, তারা বন্দিগিতে থাকবে, সফল মানুষ হিসাবে থাকবে। আল্লাহ তাআলা যেই দিন তাদেরকে ডাক দিয়ে নিয়ে যাবেন, ডাক দেওয়ার সাথে সাথে, তাদেরকে কবরে দেওয়ার সাথে সাথে তারা দেখতে পাবে তাদের জন্য জান্নাতি নাজ নিয়ামত, জান্নাতি বিভিন্ন উপহার উপঢৌকন নিয়ে ফেরেশতারা তাকে বরণ করার জন্য অপেক্ষমান। এমন জীবনই তো সবার কাম্য। দুনিয়া থেকে কষ্ট করে গেলাম, আর যদি আমার মৃত্যুর পরের জীবনও কষ্টময় হয়ে যায়, তাহলে ভাই আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কোনোটাই নাই। আর যদি দুনিয়ার জীবনে একটু কষ্ট হয়, আর আমার আখিরাত যদি সুন্দর থাকে, আমার মনে যদি এই বিশ্বাস থাকে যে ভাই দুনিয়াতে একবেলা খাইলাম তো খাইলাম না, একটা কাপড় পরলাম তো পরলাম না, এক রাত্র ঘুমাইলাম তো আরেক রাত্র ঘুমাইলাম না, কিচ্ছু যায় আসে না, লেপের নিচে ঘুমাইলাম, খাতার নিচে ঘুমাইলাম, কম্বলের নিচে ঘুমাইলাম, কিচ্ছু যায় আসে না, নিচে তুষক আছে কি নাই কিচ্ছু যায় আসে না।
কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমার কবরে আমার জন্য জান্নাতি বিছানা অপেক্ষা করে, আমার কবরে যেন আমার জন্য জান্নাতি পোশাক অপেক্ষা করে, আমার জন্য যেন জান্নাতি খাবার ফেরেশতারা নিয়ে অপেক্ষা করে। এরকম জীবন আমার আপনার প্রতিটা মানুষের কাম্য। যদি এমনটা না হয় তবে ভাই শুনে রাখেন, সেই সময় আমার আপনার থেকে অসহায় আর নির্বোধ আর এরকম ভাবে একেবারে অসহায় মানুষ আর কেউ থাকবে না। তখন সাহায্য করার মতো আর কেউ নাই, আর কেউ থাকবে না, কোনো উপায় থাকবে না। তখন শুধু আফসোস, হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন, এই আফসোসের সময় দুনিয়ার এই মানুষগুলা একটা কথাই বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও আল্লাহ, আমার এই দুনিয়ার জীবনটাকে আমি এভাবে কাটিয়ে দিলাম, আমার দুনিয়ার জীবনে আমি বন্দেগী করে আসতে পারলাম না, আমার দুনিয়ার জীবনে আমি ভালো কাজ করে আসতে পারলাম না, আপনার হুকুম আহকাম গুলো পালন করে আসতে পারলাম না। এখন তো আমার সামনে কষ্টের দিন ছাড়া আর কিছু আমি দেখছি না। এই জাহান্নামের শাস্তি আমি কিভাবে সহ্য করব? আর তো সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহ, আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, আমার একটাই মন চাচ্ছে, এখন যদি আমি মাটি হয়ে যাইতাম তবে খুব ভালো হইতো। আল্লাহ তাআলা তার এই কথা শুনে বলবেন, তোমার এই কথা এখন আর গ্রহণ করা হবে না। তোমার নিজের জীবনের যে আমল করেছিল, বিমা কাসাবাত আইদিহিম, তোমার জীবনে তুমি যে কাজ করেছো তার প্রতিদান অবশ্যই তোমাকে পেতে হবে। এই জন্য ভাইরা আমার, এখন থেকে বুঝেন নিজের জীবনটা অল্প স্বল্প পরিসরেও যদি আপনি কাটান, আল্লাহর বন্দেগী গুলা করে যান, দুনিয়া আখিরাত সব সফল হবে। যদি সেইখানে আপনি বিফল হয়ে যান, আপনার দুনিয়া আখিরাত সব শেষ, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বুঝবার মানবার তৌফিক দান করুক। সর্বশেষ একটা কথা বলি, এই যে রাসূলের ইতাআতের কথা বললাম, আল্লাহ তাআলার অনুসরণের কথা বললাম, এগুলোতে কি এই 31 নাইট, তারপরে গান বাদ্য করা, তারপরে বক্স সেট এনে গান বাদ্যের আয়োজন করা, পিকনিক করা, এগুলো কি আল্লাহর নবীর অনুসরণের মধ্যে পড়ে? কথা বলেন তো একটু পড়েনি? আল্লাহর অনুসরণে পড়ে? তো ইনশাআল্লাহ আপনাদের কাছে করজোর আবদার থাকবে, আমাদের এই মহল্লায় যেন এরকম কোনো কাজ না হয়। আমরা সবাই এই বিষয়ে সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ? এই 31 নাইটকে কেন্দ্র করে কোনো ঢোল তবলা, কোনো গান বাদ্য মহল্লায় হবে না ইনশাআল্লাহ। সবাই খেয়াল রাখবেন, বিশেষ করে মুরব্বীদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, এরকম যদি কেউ করতে চায়, প্রয়োজনে আপনারা তাদেরকে 2টা চর থাপ্পড় দিয়ে হলেও এটাকে বানচাল করে দিবেন যে কোনো মূল্যে, যেন এই দিনটাকে কেন্দ্র করে কোনো গানের আয়োজন, কোনো পার্টি, কোনো পিকনিক না হয়। বুঝছেন না ইনশাআল্লাহ? কোনো ফটকা না ফুটে, কোনো ফানুস না উড়ে ইনশাআল্লাহ। এইগুলা সব অনর্থক, সব অযথা, কোনো লাভ নাই সবগুলো। এই যে ফটকা ফুটাইলেন, কি লাভ? না দুনিয়াতে কোনো লাভ, না আখিরাতে কোনো লাভ। এই যে ফানুসটা উড়াইয়া দিলেন, না দুনিয়াতে কোনো লাভ, না আখিরাতে কোনো লাভ, কোনো লাভ নাই। এই জন্য এই অযথা অনর্থক কাজ, যেটা নবীর অনুসরণের, নবীর সুন্নতের বহির্ভূত, আল্লাহ তাআলা নির্দেশের বহির্ভূত, সেই কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান